নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো দুর্গাপুর নগর নিগমের জলাশয়ে মেশানো হয়েছে বিষ, আর তাতেই ভেসে উঠেছে সব মাছ। দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায় এবং ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর জলখাবার গলির জলাশয়ে। আবারও আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুরের জলখাবার গলির জলাশয়ে মেশানো হয়েছে বিষ। কেউ বা কারা বিষ মিশিয়ে দেয়, তাতেই ভেসে উঠেছে সব মাছ। দুর্গন্ধ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এলাকাবাসী ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়েছেন। পরিষ্কার জন্য আবারও আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুর নগর নিগমের জলাশয়ে মেশানো হয়েছে বিষ, তাতেই ভেসে উঠেছে সমস্ত মাছ। দুর্গন্ধ ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকাবাসী ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, ঘটনাটি ঠিক কি ঘটেছে? দেখো, দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডে একটি জলাশয় রয়েছে দুর্গাপুর নগর নিগমেরই। আর এই জলাশয়টি 3 বছর ধরে যে লিজ নিয়ে যে পুকুরে দেখভাল বা মাছ চাষ করেছিলেন দুর্গাপুরের যে 3 নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি বিপ্লব বিশ্বাস। এবং সদ্য এই পুকুরে আবার নতুন করে টেন্ডার হয় এবং সেই পুকুরে আবার নতুন করে যে লিজ পায় দুর্গাপুরের এক ব্যবসায়ী, তিনি হচ্ছে ভোলা ভগত। ঠিক তারই মধ্যে আজ সকালে এই পুকুরের যে মাছ একেবারেই সব ভেসে ওঠে। স্থানীয়রা সকালে যখনই তারা একেবারেই যে যখন পুকুরে তারা নামতো, তারা আতঙ্ক বোধ, তখনই গোটা এলাকা জুড়ে একেবারে শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমে। ইতিমধ্যে দুর্গাপুর নগর নিগমের যারা আধিকারিক রয়েছে তারাও ইতিমধ্যে এসেছিলেন। তারা গোটা যে জলাশয়ের চতুর্দিক তারা দেখলেন এবং তারা লিপিবদ্ধ করলেন এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন যে এই পুকুরে বিষ মেশালো। যখন স্থানীয়দের সাথে আমরা কথা বলি, স্থানীয়রা একেবারে শেষ হয়ে গেছে। সে কারণে যে দুর্গাপুরের 2 নম্বর ব্লকের সহসভাপতি বিপ্লব বিশ্বাস তিনি বিষ মিশিয়েছেন। কারণ হচ্ছে তিনি আর নতুন করে যেহেতু লিজ পাননি, সেই কারণেই আরো যে অবশিষ্ট মাছ পড়েছিল, যে কিছু মাছ তিনি ধরে নিয়েছিলেন, আরো অবশিষ্ট মাছ কিছু এই যে জলেই ছিল এবং সেই মাছগুলি তিনি যেহেতু ধরতে পারেননি, সেজন্যই কিন্তু তিনি বিষ মিশিয়ে এই কাজ করেছেন। তবে তারা স্থানীয়রা অভিযোগ করছেন তিনি বিষ কেন মেশালেন, কারণ এই যে জলাশয় দুর্গাপুর নগর নিগমের জলাশয়, এই জলাশয়ে স্থানীয়রা এই জলাশয়ে তারা নামেন এবং তারা যে রীতিমতো তাদের যে স্নান করেন, কেউ অন্যান্য তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজের জন্য জল ব্যবহার করেন। এখন তারা কিছুতে এই যে পুকুরের মধ্যে বা এই জলাশয়ের মধ্যে তারা নামতেও পারছেন না, কারণ এই জলের মধ্যে যেভাবে বিষক্রিয়া ছড়িয়েছে তাতে সেই কেউ যদি এই জলে নামেন তাহলে কিন্তু তাদের চর্মরোগ হতে পারে, বা এই জল যদি কেউ ভুলবশত পান করে ফেলে তাহলে তার কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ইতিমধ্যে বেশ কিছু সাপেরও মৃত্যু হয়েছে, এমনটাও কিন্তু এই জলাশয়ে দেখা যাচ্ছে। আমি একেবারে স্থানীয়দের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি, দিদি কি হয়েছিল? কি হয়েছিল, পরশু যবে খিচুড়ি হয় না হরি মন্দিরে, সেই দিন এসে একটা লোক এসে গোটা এসে শিশি করে নিয়ে এদের লিকুইড ওষুধ ছেড়িয়ে গেল। কে ওটা? কে ওটা নামটা আমি জানি না। ও কেওড়রা যারা যারা টেন্ডার নিয়েছে ওদেরই লোক। কে টেন্ডার পেয়েছিল? বিপ্লব। আচ্ছা, ওকে। ও এবারে কে সেটা বলতে পারবো না। ওইখানে থাকে ওই অগ্রণীর ওই নতুন পল্লী। বিষটা কারা মেশালো? ওই যে টেন্ডার নিয়েছে বিপ্লব, সেই মিশিয়েছে। এখন আপনাদের কতটা সমস্যার মুখে পড়তে হয়েছে? কতটা, ওই যে জলটা ব্যবহার করতে পারছি না। তারপরে আমরা কাপড় কাচি, চান করি, এই যে এত নোংরা, মাছ মরে ভেসে গেছে। এবারে সেইটা সাপ মরে গেছে। যখন বিষাক্ত সাপটা যখন মরতে পারে তাহলে মানুষের জীবনটা কতটুকু থাকতে পারে। সেই জলটা যদি ব্যবহার করি, আমরা চানও করি, কাপড় কাচি। মাছ ভেসে গেছে? হ্যাঁ, দেখুন আপনি, সব মাছ ভেসে গেছে। আমরা এত বড় বড় মাছগুলো ভেসে গেছে। কতটা সমস্যার মুখে পড়তে হয়েছে? অনেক। এবারে ওই জলটা ব্যবহার করতে আমাদের ভয় লাগছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন পরিষ্কার করে দেয়, আর যেন যেমন ছিল পুকুর সেই রকমই যেন থাকে। সেই হলো আমাদের বক্তব্য। যেমন জানা সনাতন, ঘটনাস্থলে কি ইতিমধ্যে পুলিশ এসে পৌঁছেছে?
হ্যাঁ দেখো, ঘটনাস্থলে ইতিমধ্যে যেহেতু এটা দুর্গাপুর নগর নিগমের বিষয়, সেই জন্য দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিরা ইতিমধ্যে এসেছিলেন এবং তারা পুরো বিষয় খতিয়ে দেখেছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে কি কারণে এই ঘটনা ঘটেছে তারা পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত করবেন এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকেও কিন্তু তারা দুর্গাপুর নগর নিগমে ডেকে পাঠাবেন এবং তার কাছ থেকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার কোনো প্রতিক্রিয়া কি মিলেছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত কিন্তু তার কোনো প্রতিক্রিয়া মেলেনি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ নগর নিগমের 3 নম্বর ব্লকের সহসভাপতি বিপ্লব বিশ্বাসের সাথে মেলেনি। ধন্যবাদ সনাতন। আবারও আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুর নগর নিগমের জলাশয়ে মেশানো হয়েছে বিষ, তাতেই ভেসে উঠেছে সমস্ত মাছ, দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায়। এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন। এলাকাবাসীদের অভিযোগ সেখানকার ব্লক সভাপতির বিরুদ্ধে এবং তারা অভিযোগ করছে যে কেউ বা কারা সেখানে জলাশয়ে বিষ মিশিয়ে গেছে এবং তাতেই ভেসে উঠেছে সমস্ত মাছ, গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়েছে। ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীরা। জলটা পরিষ্কার জন্য এটা পরিষ্কার করার ব্যবস্থা করা হোক। জলটা এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো